ভাতের সাথে খাওয়ার জন্য তো অনেক রকম রেসিপি করা হয়, তবে আজকে বানাবো নিরামিষ একটা তরকারি, যেটা রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তার জন্য প্রথমে আমার এখানে মুগের ডাল লাগছে, যেটাকে আমি শুকনো খোলায় একটু প্রথমে ভেজে নেব। একটু লাল লাল করে ডালটাকে ভেজে নিয়ে নামিয়ে রাখবো। এরপর কড়াইয়ের মধ্যে তেল দেব, খুব বেশি না, অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে জিরে, লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে আগে থেকে ডুমো ডুমো করে আলু আর কাঁচা পেঁপে আমি কেটে রেখেছি, এই রকমভাবে সেটাকে এবার দিয়ে দেব। তেলের মধ্যে আলু আর পেঁপেটাকে দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে ওপর থেকে এবার নুন দেব আর হলুদ দেব হাফ চামচ মতো, দিয়ে ভালো করে এবার আলু আর পেঁপেটাকে ভেজে নেব। আলু পেঁপেটাকে মাঝে মধ্যেই কিন্তু একটু নাড়াচাড়া করে যেতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। এরপর উপর থেকে আধ চামচ মতো আদা বাটা দেব, একটু জিরের গুঁড়ো, যেহেতু নিরামিষ তরকারি তাই জন্য একটু চিনি আর ভেজে রাখা মুগের ডাল দিয়ে সব কিছু ভালো করে আবার মিশিয়ে নেব। এরপর আগে থেকে একটা টমেটো লম্বা করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকেও দিয়ে দেব, খেতে ভালো লাগে। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার জল দেব পরিমাণ মতো, যাতে আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। আলু আর পেঁপেটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দেওয়া ছিল যেহেতু। এবার ঢাকনাটা খুলে নিয়ে জলটা আরেকটু শুকিয়ে নিতে হবে। উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব, দিয়ে জলটা একটু শুকিয়ে গেলেই, খুব বেশি জল রাখবো না যেহেতু লুচি পরোটার সাথে খাওয়ার জন্য, তাই জন্য একটু মাখা মাখা টাইপের হয়ে গেলেই নামিয়ে নেব। তরকারিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এরকম একটা নিরামিষ তরকারি কিন্তু যে কোনো পুজো ওঠের দিনে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। লুচি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। রান্নাটা করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, চটজলদি হয়ে যায়। আলুর তরকারিতেও অনেক খাওয়া হয়েছে, এবার এরকম একটা রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে। আশা করছি রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে, অবশ্যই ট্রাই করুন। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।